আমি যেই দুটো আয়াত পড়েছি সেই দুটো আয়াতের সরল অর্থ করে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ করে ফেলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনার সমাজে প্রচলিত আলেম দেখেন, জুম্মার খুতবা হোক, ঈদের খুতবা হোক অথবা ঈদুল আজহা হোক, অবশ্যই তারা এই আয়াতটা পড়ে। এখন আমি জিজ্ঞেস করলাম এই স্টুডেন্টদেরকে, এরা কোথায় আছে? লাজবাব। তাহলে যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাতে কি অবস্থা কি হবে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমরা যারা কোরআন সুন্নাহ নিয়ে আসি, আমরা এই কোরআন সুন্নাহ জানি না। আমাদের অবস্থা ঢোলের মতো। ঢোলটা অনেক বড়, ভিতরে কি থাকে বলেন না? ভিতরে কি থাকে? ফাঁকা। টু দা পয়েন্ট, ইটস এ টু দা পয়েন্ট। আমরা হচ্ছে ঢোল। ও দেখতে অনেক লেবাস, অনেক পরিচয়। নাম কি ভাই? আপনার নাম কি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা ভাষা। কেন রে ভাই? আপনার তো নামটা বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নাজম 53 নম্বর সূরা, এর মোট আয়াত হচ্ছে 62টা। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমানিত তাকওয়া। আর আত্মপ্রশংসা করিও না, আল্লাহ জানে কে তাকওয়াবান। তোমার নাম জিজ্ঞেস করছি, তুমি নামের আগে টাইটেল কেন? এখন প্রশ্ন হচ্ছে পুরা কোরআনটা আল্লাহ আমাকে পড়াইছে, সে 91 থেকে এখন আমি পড়ি। মানে পৃথিবীটা হচ্ছে আমার পাঠশালা, আমি তার ছাত্র, আমি যাই পুরা কোরআনটা এখনো পড়ি। আমি কোথাও পাইনি পুরা কোরআনে অথবা হাদিসের মূল ভলিউমে যে হাফেজ, আলেম, মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা পেয়েছেন? আসলে যে নবী কি হাফেজ ছিল না? দুনিয়াতে প্রথম হাফেজ কে? দুনিয়াতে প্রথম হাফেজ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আলেম কে? সেই তো। মুহাদ্দিস কে? মুফাসসির কে? তিনি তো। ওই পুরা কোরআনে তো কোথাও পেলাম না। কোরআনে কয়টা সূরা আছে? 14টা আয়াত, 14টা সূরা। মোট আয়াত কয়টা? মোট আয়াত কয়টা কে বলবে? না, ওটা ভুল, ওটা শিয়াদের মতবাদ। যারা বলে 6666, এটা শিয়াদের মতবাদ। মূল হচ্ছে 6236টা। এটা কোরআনের মূল আয়াত। আর সূরা হচ্ছে 114টা। আমি এক মসজিদে জুমার খুতবা নিল, যে 5 মিনিট সময় আছে, মূলটা বলে দিব। আমি সমস্ত মুসলিমদের জিজ্ঞেস করলাম যে ভাইজানরা সূরা শব্দের অর্থ কি? এই যে বলেন ইখলাস সূরা, ফালাক সূরা, নাস সূরা, সূরা অর্থ কি? আমার দিকে হাত করে ঠেকা গেছে। মনে হয় জান রূপসী সুন্দরী মেয়ে মানুষ অথবা চাতক পাখি। আপনারা বলেন না জানি না। কি জানেন? জানেন যে কি? সূরা অর্থ বাংলায় অধ্যায়, ইংরেজিতে চ্যাপ্টার। হ্যাঁ, সূরা অর্থ অধ্যায়, সেটাও জানে না। কিন্তু আলেমদের পিছনে কি বিক্ষোভ করতে পারে? আলেম যদি একটু ভুল করে, আলেমকে ধুয়ে দেয় সার্ফ এক্সেল। নিজে সে সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে ধুয়ে দেয় উইল পাওয়ার ছাড়া। এত বড় বেয়াদব। আচ্ছা, কোরআন 5 মিনিট সময়, আমি মানে জানি না 5 মিনিট মূল একটা কথা বলে দিব ইনশাআল্লাহ, যেটা আমি 2টা আয়াত পড়লাম। কোরআন 2টা উদ্দেশ্যে পড়া যাবে। যদি আপনি হেদায়েতের উদ্দেশ্যে পড়েন, হেদায়েতের উদ্দেশ্যে আপনার পাঁচে তো এই বাচ্চা মেয়ে আম্মা জান লড়াচড়া কম করবেন। 2 আম্মা জান, এদের দিকে তাকানো যাচ্ছে না। আম্মা জান এরা নামনিকা, ওদিকে তাকাইতে পারতেছি না আমি আর। আচ্ছা, যে কোরআনুল কারীম 2টা উদ্দেশ্যে পড়া যায়। যে আল্লাহ আমার 5 ওয়াক্ত সালাত হয় না, আমার কোরআন তেলাওয়াত হয় না, আমার তাহাজ্জুদ হয় না, আমি হালাল খাই না, খালি আছে লেবাস ঢোলের মতো। সে যদি কোরআন পড়ে হেদায়েতের উদ্দেশ্যে, তাকে আল্লাহ হেদায়েত দিবে। আরেকটা হচ্ছে যে আমি নাস্তিক, আমি জ্ঞানী, আমি সকল, আমি ক্লাস মাস্টার্স ফিজিক্স, আমি পিএইচডি, আমি পোস্ট পিএইচডি করছি, আমি তথাকথিত মানুষদের এই মোল্লাদের মতো ইসলাম মানি না, আমি ধর্মকে যাচাই বাছাই করে আমি ইসলাম প্র্যাকটিস করব। ইউ ট্রাই দ্যাট। আপনি চেষ্টা করেন, কখনো আপনি কোরআনে ভুল করতে পারবেন না, সত্যের দিকে আপনি ফিরে আসবেনই, এটা আল্লাহর ওয়াদা। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ থাকছে। দলিল সূরা বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর 23-24, সূরা বনী ইসরাঈল 8 নম্বর 88। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বিশ্ববাসীর জন্য,
পারলে কোরআনের ভুল ধরো। কিন্তু আমরা কি করি? আল্লাহ ঠিক না, তার নবী ঠিক না, ধর্ম মেয়েদেরকে ঠকাইছে, ধর্ম মেয়েদেরকে প্যাকেট করে রাখে, কত কিছু বলি। এগুলো না বলে পারলে বাপের বেটা হইলে মায়ের দুধ পান করে থাকলে পারলে কোরআনের ভুল ধর। কেমন পর্যন্ত চ্যালেঞ্জটা আছে, কিন্তু কেউ পারে নাই, পারবেও না। নেবার এবার সময় 3 মিনিট, যেহেতু আয়াত পড়লাম। আপনাদের এই মাদ্রাসা আন-নাবা, কোরআনে সূরা আন-নাবা, কে বলতে পারবে সূরাটা কয় নম্বর সূরায় আছে? টিচার বাদে আমার বন্ধু মুআজ্জাজ মুহতারাম বাসার, আমার আত্মার আত্মীয়, মানে মায়ের পেট ভিন্ন কিন্তু আমরা ওরকমভাবেই চলি। আমার মুআজ্জাজ মুহতারাম বন্ধু বাসা, হাবিবুল্লাহ এবং ছোট ভাই ইমামা, এই 3 জন বাদে এই আন-নাবা মাদ্রাসার যে কোনো স্টুডেন্ট বলবে সূরা নাবা যা আছে, কোরআনের কয় নম্বর সূরা? 114টা সূরা। আমি যে বললাম যে আমি আর 3টা মিনিট একবার ধুয়ে দিব, আজকে এখান থেকে এটা শিখবো। কোরআনে 78 নম্বর সূরা আছে সূরা নাবা। কয় নম্বর সূরা? 78। এর মোট আয়াত হচ্ছে 40টা। আশ্চর্য হবেন, পুরা কোরআন যদি পড়েন, এর আগে আছে 75 নম্বর সূরা, সূরা কিয়ামত। আমি সূরা কিয়ামত থেকে 2টা আয়াত পড়েছি, 14 এবং 15। 14 এবং 2টা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। সূরা নাবা কোরআনের 78 নম্বর সূরা, মোট আয়াত হচ্ছে 40টা। সূরা কিয়ামত 75 নম্বর সূরা, 2টা আয়াত আমি পড়েছি। এটাই আমার বলা শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বালিল ইনসানু আলা নাফসি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ বলেন প্রত্যেক লোক তার সম্বন্ধে ভালো জানে, যদিও সে টাল বাহানা করে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এটা তাফসীর হচ্ছে এই নাবালিকার, শিশু আর পাগল বাদে প্রত্যেকে তার লাইফ সম্বন্ধে জানে, যদিও সে টাল বাহানা করে। আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। সূরা কিয়ামত 75 নম্বর সূরা, আয়াত নম্বর 14-15। আল্লাহ বলেন প্রত্যেক লোক তার সম্বন্ধে ভালো জানে, যদিও সে টাল বাহানা করে। এর অর্থ হচ্ছে প্রত্যেক নারী পুরুষ তার সম্বন্ধে ভালো জানে, যদিও সে ওদের আপত্তি পেশ করে। এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, শিশু, চাইল্ড, পাগল, বাকি সবাই প্রত্যেকে তার সম্বন্ধে ভালো জানে যে আমি কতটুকু পাপী, কতটুকু আমি পরেশগার, আমি কি ঢোল না বাস্তবে আমি আল্লাহর কান্নাকে মানি। আমি কি ঢোল, আমি যাইতুল শফিউদ্দিন, আমি কি ঢোল লেবাস আছে, বোরকা আছে, হিজাব আছে, হাত মোজা পা মোজা আছে, কিন্তু ভেতরে তাকওয়ার তল নাই। এই পৃথিবীতে বর্তমানে টুপিদারিওয়ালা বেড়ে গেছে, বোরকা পরা মেয়েও বেড়ে গেছে, কিন্তু আত্মাও হা হয়ে এটা কমে গেছে। আজীব একটা বিষয়। আমাদের মা খেলার সময়ে সতী মেয়ে পাওয়া যেত, পরেরকারী মানুষের ছেলে পাওয়া যেত, কিন্তু বর্তমান এই শতাব্দীতে যেখানে 800 কোটি লোক সংখ্যা, সঠিকটা আমার রব জানে যে সবকিছু লেখা আছে, বোরকা পরা, হাত মোজা পা মোজা পরা, টুপিদারিওয়ালা, ড্রেসওয়ালা বলে গেছে, কিন্তু সতী সাদী ইমানদার এই সংখ্যা কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলতে সংখ্যা হচ্ছে কম। কেমন কম? প্রশ্ন আমার শেষ, বলা আমার শেষ, এরপর বল করে দিলেন। আপনারা বলেন তো, আপনি দৃষ্টি আকর্ষণ করছেন, এটাকে ভাবতেছি না। বড় কাককে বাংলায় কি বলে? ডাল কাক না? ডাল কাক, বড় কাকটা সহজে দেখা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোকেদের শেষ জামানায় মানে ইমানদার হবে, জান্নাতে যাবে ডাল কাকের মতো। ডাল কাক, আপনি কাক দেখবেন, একটা ইট মারবেন, সোজা কাক চলে আসবে। বড় কাক যে ডাল কাক, এটা কি দেখা যায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় লোকদের অবস্থা হবে ডাল কাকের মতো, এটা দেখা যাবে না। ইমান তো হবে বড় দুষ্কর। মাস্টার ছেলেমেয়ে কোরআন জানে না, হাদিস জানে না, বলতে পারে না, জেনারেশন ছেলেমেয়ে কি বলতে পারবে? সূরা ফাতিহা পড়তে পারে না, অত সহজ পারে না। আমাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান ছাড়া আল্লাহকে ভয় করা যায় না, জ্ঞান ছাড়া বিনা ইলমে দরবেশ হওয়া যায় না, 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 আল্লাহকে এবং তার নবীকে পাওয়া যায় না।
আল্লাহ তাআলা যে সূরা হয় নাই, অর্থাৎ আমি যে দুটো আয়াত পড়লাম, কোন সূরা? সূরা কিয়ামত আর সামনে কিয়ামাহ 75 নম্বর সূরা, এর মোট আয়াত 40। কারণ কোরআনের থেকে সৌন্দর্য, নাবা অর্থ মহাসংবাদ, তার আয়াত 40, কিয়ামতের আয়াত কয়টা? 40। এর 14-15 বলছেন প্রত্যেক লোক তার সঙ্গে ভালো জানে, যদিও সে তাল ভালো করে। আল্লাহু আকবার। তার মানে প্রত্যেক নারী পুরুষ, আমি বাসার হাবিবুল্লাহ, এখানে মা বোন, প্রত্যেক লোক জানে। খালি কি লেবাস লাগাইছি, খালি ঢোল না, আসলে আল্লাহকে ভয় করি। শিশু নাগরিক আর পাগল বাড়ে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। যেহেতু মা বোন আছে, সূরা মারিয়াম কোরআনের কয় নম্বর সূরা? কোরআনের কয় নম্বর সূরা? এটা বলা আমার শেষ করে দোয়া। যেহেতু কথা একটু হয়ে যায়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এটা আমার শেষ করে দোয়া করে দিব। সূরা মারিয়াম, মারিয়াম বিশ্ববাসীর একটি আদর্শ। সূরা মারিয়াম কয় নম্বর সূরা কোরআনের? কোনো উত্তর নেই। 19 নম্বর। মাশাআল্লাহ, ওয়া হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিক। মোট আয়াত কয়টা? 98টা। তুমি কিছু বলেছো। মারিয়াম এর মোট আয়াত হচ্ছে 98টা। 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহিম ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কাল কিয়ামতে প্রত্যেকে আল্লাহর সামনে একাকী তার জীবনের সাক্ষাৎ দিবে। আল্লাহ যেমন ভাষায় এখানে একা বসা, আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, তিনি একা থাকবেন তার আরশে, তার কুরসিতে, আর আমি আপনারা তার কাছে আসামি হয়ে একাকী দাঁড়াবো। সূরা মারিয়াম আয়াত নম্বর 5। ওয়াকুল্লুহুম আতিহিম ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কাল কিয়ামতে প্রত্যেক লোক আল্লাহ তাআলার সামনে একাকী তার জীবন হিসাবটা দিবে। এই চিন্তাটা চিন্তা করলে, এই আয়াতটা, এই ফিলিংসটা, এই থিমটা চিন্তা করলে মানুষ এমনি পরিপূর্ণ মুসলিম হয় না, আমার বুঝে আসে না। আমাদের পর্যাপ্ত পড়াশোনা করা দরকার। এই তো আল্লাহ তাআলা। আর এখানে যারা আছে, এই প্রতিষ্ঠানের যে তিনজনই চালাচ্ছেন, এটা বন্ধু হাবিবুল্লাহ, আর একজন যে আলেম মানুষ ওমা, ছোট ভাই, তারা তিনজন উচ্চশিক্ষিত। এখানে আপনারা আপনার সন্তানদেরকে দিবেন যাতে কোরআন সুন্নাহ শিখতে পারে। আর আজকে অবশ্যই আমার এক কথা, তাদের জন্য কিছু কাজে লাগবে। কারণ এরপরে নেক্সটে যদি আমাকে আনা হয়, তাহলে তো আমি একবারে বাচ্চাদেরকে এভাবে ধরবো। হ্যাঁ, আমরাই যদি না শিখি তাহলে অন্যরা কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। পৃথিবীতে সবচেয়ে যেই নারী পুরুষ ভ্রষ্ট, তাদেরকে আল্লাহ হেদায়েত দিন। আল্লাহ বলে যাবে, পৃথিবীতে সবচেয়ে যে নারী পুরুষ ভ্রষ্ট, নারী পুরুষ, তাদেরকে আল্লাহ হেদায়েত দিন। সবচেয়ে যে অসহায়, তাকে আল্লাহ সাহায্য করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানের রহমত বারাকাত দান করুন। রব্বানা আমিন। রব্বানা ফাগফির লানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله، الحمد لله، الحمد لله، وسلام على عباده الذين اصطفى. السلام عليكم ورحمة الله.